This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলায় পরপর 2 দিন শুনানি হলো এবং সেই শুনানিতে কি হলো, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলি বিশিষ্ট আইনজীবী তুলে ধরলেন। তো আপনারা বিস্তারিত দেখে নিন। গতকাল থেকে শুরু করি। এর মধ্যে একটা জিনিস বলে দিই, আমারও এবং জজ সাহেবের এবং সবাই মনের মধ্যে একটি চিন্তা ছিল যে এতজন বলার পর আর কতক্ষণ বলতে সময় দেবে, জজ কতক্ষণ ধৈর্য ধরে শুনবেন, নতুন কি পয়েন্ট আসবে এবং কি ব্যাখ্যা আসবে। কালকের এবং আজকের আর্গুমেন্টের পরে আমার এবং আমার মনে হয় জজের রিয়াকশন দেখেও যেটা বোঝা যাবে যে উনি কিন্তু কোনো জায়গায় ভাবেননি যে পয়েন্টগুলো রিপিট হয়েছে। এখানে মূলত দুজন কথা বলেছেন, একজন হচ্ছেন বক্তব্য রেখেছেন, একটা হচ্ছেন মিস্টার অভ্রতোষ মজুমদার, আরেকজন হচ্ছেন মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায়। দুজনই সিনিয়র অ্যাডভোকেট। অভ্রতোষ গতকাল থেকে শুরু করেছেন। মিস্টার মজুমদার যেটা নিয়ে বলা শুরু করলেন যে আগে হিরণ্যময় ভট্টাচার্য এবং জাস্টিস চ্যাটার্জির দুটো অর্ডার আছে, অরিজিৎ ব্যানার্জি, কারেক্ট। তো এই দুটো জাজমেন্ট মূলত আনসাকসেসফুল ক্যান্ডিডেট দিচ্ছে। তার মধ্যে একটা ছিল রিজার্ভেশন পলিসি চ্যালেঞ্জ করা হচ্ছে। এই দুটো জাজমেন্টই সেই রিট পিটিশন গুলোকে খারিজ করে দেয় 2017 সালের সমকালীন যখন রিক্রুটমেন্ট চলছে সেই বছর। তারপরে 2022 এই যে 139 জন যে রিট ফাইল করেছে প্রিয়াঙ্কা নস্কর নামে, তার মধ্যে 21 জন সেই 2017 রিটের পিটিশনার ছিল। এই পয়েন্টগুলোকে পার করে আনা এবং রিজার্ভেশন পয়েন্টটা যেহেতু আগে খারিজ হয়ে গেছে, তাহলে রেস জুডিকাটা অ্যাপ্লাই করবে। এখন নতুন ভাবে পুনরায় সেই পয়েন্টটাকে তোলা যাবে, এটাও সাপ্রেসেন্স। তারপর আরেকটা খুব বড় খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা বেরিয়েছে, যেটা মিস্টার মজুমদার এবং তার টিম বার করেছে, যে 2017 যে রিট গুলো ছিল সেখানে মূলত 900 জন রিট ফাইল করেছে। সেই 900 জন রিট ফাইল করাতে মানে বেশ কয়েকটা 3-4টে রিট ছিল। একটি রিটকে উনি উল্লেখ করে বলেন, সেখানে বলা আছে যে প্রত্যেকটি ডিপিএসসি তার বাইরে নোটিশ বোর্ডে তখনকার তৎকালীন প্যানেলগুলোকে পাবলিশ করেছিল। মানে ওটা প্রিন্ট আউট বাইরে নোটিশ বোর্ডে লাগানো ছিল। একদিন কি দুদিন ওই নোটিশ বোর্ডে ওই লিস্ট গুলো পাবলিশ ছিল, তারপরে ওটাকে সরিয়ে দেওয়া হয় এবং তারা তার ফটোকপিও ওই রিট পিটিশনের মধ্যে দিয়েছে। মানে মূলত ওনার বক্তব্য হচ্ছে এই যে আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বলেছে যে বোর্ড উত্তর দিতে পারেনি যে প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি, এটা তথ্যহীন কথা। তথ্য বলছে পাবলিশ হয়েছে, এটি আমাদের কথা নয়। এটা তার মধ্যে 21 জন রিট পিটিশনার, প্রিয়াঙ্কা নস্করের 21 জন রিট পিটিশনার যারা 2017 রিট পিটিশনারের অংশ ছিল, তারা সেই রিট পিটিশনার লিখে দিয়েছিলেন এবং তার অ্যানেক্সার করেছিলেন যে ডিপিএসসি প্যানেল পাবলিশ করে বাইরে নোটিশ বোর্ডে টাঙিয়ে গেছে। তাহলে এই যে বক্তব্য যে কোনোদিন প্যানেলটা পাবলিশ হয়নি, এটা ভুল। তাছাড়া আজকে যেটা মিস্টার মজুমদার মেনলি বলেন যে এই রিটটা কোনোভাবেই 2022 এটা গ্রহণযোগ্য নয়। কারণ কি, প্রথমত হচ্ছে এতে কোনো ফান্ডামেন্টাল রাইটস যাচ্ছে না। মিস্টার ব্যানার্জি, সাগর ব্যানার্জি, ওটা সাগর ব্যানার্জি, হ্যাঁ একটা ক্রস করো। হ্যাঁ, মিস্টার ব্যানার্জির ওটা মেইন পয়েন্ট ছিল। তার আগে আমি আরেকটা পয়েন্ট বলে দিব যেটা মিস্টার মজুমদার করেছিলেন। উনি মানে একটু লাইট হার্টেডই জজ সাহেবকে বলেছিলেন যে দেখুন আমি কিছু একটা কালারফুল চার্ট আপনাকে দেবো। আজকে সেটা করেছে যে একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা উনি যেটা বললেন যে 2022 ডিসেম্বরে একটি অর্ডার দেওয়া হয়েছিল বোর্ডকে বলা হয়েছিল যে আপনারা এই যে পিটিশনার আছে তাদের ব্রেকআপ মার্কসটা দিন।
সে পিটিশনারদের ব্রেকআপ মার্কস 11ই জানুয়ারি 2023 দেওয়া হয়। নভেম্বর 2022। না, নভেম্বর 2000 হ্যাঁ, পিটিশনারের ব্রেকআপ মার্কস দেওয়ার কথা ডিসেম্বরে অর্ডার পাস করা হয় ডিসেম্বর 2022। বোর্ডকে ডাইরেকশন দেওয়া হয় যে পিটিশনারদের ব্রেকআপ মার্কস দেওয়ার পর এই মার্কসের যে গল্পটা বা ওদের যে আর্গুমেন্ট যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউ হয়নি, এটা 17/1/2023 শুরু। যতক্ষণ না ওরা মার্কসটা পেয়েছে, তাদের ব্রেকআপ জানতে পেরেছে, ততক্ষণ এই আর্গুমেন্ট কেউ আনেনি। কারণ কি, এটা না ওরা কোনো চিঠি চাপাটা করেছে, না এখানে কমপ্লেন করেছে, না ওদের রিপিটিশনে কোথাও একটা উল্লেখ আছে। এবং তাছাড়া ওই যে চার্ট যেটা দিয়েছে, চার্টের মধ্যে দেখাচ্ছে যে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যারা রিট পিটিশন যখন চ্যালেঞ্জ করছে, দেখা যাচ্ছে যে কেউ লাস্ট কাট অফ মার্কসের যে ব্যক্তি আছে তার থেকে বেশি পেয়েছে অ্যাপটিটিউড টেস্টে, কিন্তু ওভারঅল স্কোরে সে পায়নি। তাহলে আজকে সে অ্যাপটিটিউড টেস্টে বসে, ইন্টারভিউতে বসে পরের দিন বলবে যে না, এখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউ হয়নি, এর কোনো উল্লেখ নেই। রিট পিটিশন গুলো খুব রিলেটেড এবং প্যানেল পাবলিশড হয়েছে। মূলত এই তিনখানা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে মিস্টার মজুমদার তুলে ধরেছে। এবার মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় যখন করেন, ওনার মনে হয়েছে এবং ওনার টিমের মনে হয়েছে যে জজ সাহেবের কাছে অ্যাকচুয়াল ফ্লো চার্ট ইন টার্মস অফ ডেডলাইন কবে কি হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা ওনার কাছে তুলে ধরা হয়। এক, যে এটা এনসিটি গাইডলাইন্স অনুযায়ী ছিল। এনসিটি গাইডলাইন্স অনুযায়ী 31শে মার্চ 2016 অবধি একটা এক্সামশন ছিল ফর আনট্রেন্ড ক্যান্ডিডেটস নিযুক্ত। সেখানে জজ সাহেবের একটা ঠিক প্রশ্ন যে 31শে মার্চ 2016 অবধি যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করার সময় থাকে এবং তারপর 2017 নেক্সট, তাহলে তুমি কি করে করলে? সেখানে নেক্সট যেটা উল্লেখযোগ্য নোটিফিকেশন বার করলেন এনসিটি, সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর 2017। সেখানে দিয়েছে 10ই অগস্ট 2017 মধ্যে যারা নিযুক্ত হবে তারা আনট্রেন্ড হতে পারে, তার বাইরে কখনো আনট্রেন্ড কাউকে ক্যান্ডিডেটকে রিক্রুট করা যাবে না। এবং আরেকটি মডিফিকেশন দিয়েছিলেন, যেটা ব্রিজ কোর্স বা ট্রেনিং কোর্স, যেটা আনট্রেন্ড রিক্রুটেড টিচারদের জন্য যেটা 2 বছরের ছিল, সেটা মেয়াদটা কমিয়ে 18 মাস করে দেওয়া হয়েছে। তো ওই জন্যে 2019-এর মধ্যে একটা কাট অফ টাইমের মধ্যে 31শে মার্চ 2019 হবে, তার মধ্যে সবাই যারা 2017 নিযুক্ত হয়েছে তারা ট্রেন। এবার আরেকটা প্রশ্ন যেটা বড় ইম্পর্টেন্ট এলো, যে 2017-র একটা নোটিফিকেশন, 2016 নোটিফিকেশনে রিক্রুটমেন্ট হচ্ছে, 2016-তে বলে দিয়েছে এরপরে তুমি কাউকে আনট্রেন্ড নিতে পারবে না, তাহলে তুমি 2017-ই আনট্রেন্ড অফিসারকে নিয়ে দিতে। এখানে এলো জাস্টিস কান্নানের অর্ডার, যেখানে ওখানে বোর্ড বলেছিল যে আমরা আবেদন করেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে, এনসিটিকে আবেদন করা হয়েছে, কিন্তু এনসিটিই এখনো পর্যন্ত আমাদের দেয়নি, এখানে আমাদের টিচারের অভাব, আমাদের সাহায্য করুন, আমাদের রিক্রুট করতে দিন। জাস্টিস কান্নানের অর্ডার ছিল, উনি এই গো হেড দিয়েছিলেন, এই অনুমতি দিয়েছিলেন বা ডিরেকশন দিয়েছিলেন যে আনট্রেন্ডদের নিযুক্ত করা হোক টিল দি সেন্ট্রাল গভর্নমেন্ট পাসেস অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স। তাই জন্য 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2014 টেট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে 2016-তে, 2016-তে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোচ্ছে। এখানে কিছুদিন জন্য অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ ছিল, কারণ কি তখন ইলেকশনস চলে এসেছিল, স্টেট ইলেকশনস। এগুলোকে দেখার পর জাস্টিস কান্নান অর্ডার দেয়, মানে 2016 থেকে 2017 নোটিফিকেশনের মধ্যে যে সময়টা ছিল সেটা কি করে পূর্ণ করা হয়েছে এবং কি করে লিগালি রিক্রুটমেন্ট হয়েছে এটা উনি বুঝিয়ে দিয়েছেন। এবং আরেকটা আজকে চাঞ্চল্যকর নিয়ে একটা বক্তব্য রেখেছেন যে এই রিট পিটিশনাররা কখনো কোনো জায়গায় বলেনি যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি ইন্টারভিউ হয়নি, কোনো জায়গায় তার উল্লেখ নেই। আজকে এটা নতুন একটা আর্গুমেন্ট তুলেছেন। এবং দ্বিতীয়ত বলছে যে আমার কোনো সন্দেহ তালিকায় দাঁড়িয়ে যদি এতগুলো মানুষের জীবিকার আস্থাটাকে কেড়ে নেওয়া যায়, সেটা খুব অন্যায় হবে। এবং উনি আজকে জোর গলায় বলেছেন যে যেখানে হয়তো এই মহামান্য আদালতে কোনো বিশেষ কারণে নয়, কোনো পলিটিক্যাল কারণে এই অর্ডারটা পাস করেছে, এর তার
রিটটা বলার আগে উনি বলেছেন যে এইখানে পিটিশনারদের বক্তব্য ছিল আমাকেও চাকরি দিন, কারণ কি ওরা 2016 পরে চাকরি দিয়েছে আনট্রেন্ডদের, আমাদেরও দেওয়া হোক, এটা হচ্ছে ওদের আবেদন। কোর্ট বলছে করাপশন। তাহলে এই রিট পিটিশন গুলোকে কিসের জন্য এন্টারটেন করা হয়েছে? যে সিঙ্গেল জজ 2023-এ আরেকটি কেসে বলেছে 7 বছর হয়ে গেছে আমি তোমাদের কেস এন্টারটেন করবো না, সেই জজ 2022-এর সেপ্টেম্বরে ফাইল করা রিট পিটিশনের উপর এগোচ্ছেন, যেখানে আইদার ইন্টারভিউ হয়নি বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বা করাপশন। হোয়াট ওয়াজ দি মোটিভ? ওনার বক্তব্য হচ্ছে এটা হয়তো একটা বাইরের কোনো রিজনে, কোনো কারণে এই অর্ডার পাস করা হচ্ছে এবং তাতে এতগুলো মানুষের জীবনের মানে জীবিকার সোর্স এবং তাদের পরিবারজনের লাইভলিহুড নষ্ট করাটা হচ্ছে।